আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন। আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। তো দর্শক, ইতিমধ্যে অনেক ভাই আমাকে চিনে ফেলেছেন। বকনা নিয়ে কাজ করি, ছোট ছোট বকনা বাছুর কিনে সেগুলোকে গাভিন করে লালন পালন করে বিক্রি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বকনা আমি সবসময় সংগ্রহ করে থাকি। এই যে এখানে দুইটি বকনা কয়েকদিন আগে সংগ্রহ করে নিচ্ছি, আর ওই পাশে দেখতে পাচ্ছেন সব প্রেগনেন্ট বকনা। ওগুলো আমি এরকম ছোটা কিনেছিলাম, এখন ওগুলো আপনার গাভিন হয়ে গেছে। কোনোটা 4 মাস, কোনোটা 5 মাস, এমনকি 6 মাসের গাভিন বকনা। ওখানে মোট 9টি গাভিন বকনা আছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশের ওই সেটটির মধ্যে ওগুলো ছোটো ছোটো বকনা লালন পালন করে থাকি। আমি একসময় ষাঁড় গরু মোটা তাজা নিয়ে কাজ করতাম। সেখানে আমি দেখলাম যে একটি ষাঁড় বাছুর কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম লাগে এবং আপনার একটি ষাঁড় গরুর অনেক খাদ্য খরচ হয়ে যায়, কারণ ষাঁড় গরুকে পর্যাপ্ত খাদ্য না দিলে কিন্তু সে মোটা তাজা হয় না। আসলে আমাদের দেশে বর্তমানে খুবই খাদ্যের দাম, আর এই খাদ্যগুলো অনেক বেশি খাওয়ালে অনেক টাকা খরচ হয়ে যায়। আবার যদি আপনি খাদ্য না খাওয়াতে যান তাহলেও কিন্তু আপনার গরু মোটা তাজা হয় না। সেক্ষেত্রে আপনার অবশ্যই গরুকে ব্যয়বহুল খাদ্য খাওয়াতে হয়। তাহলে একটি ষাঁড় বাছুর কিনে এবং কি অনেক টাকা খাদ্য খরচের পরে কিন্তু খুব একটা লাভে বিক্রি করা যায় না। তারপর আমি এক সময় গাভী নিয়ে কাজ করতাম, দুধের গাভী নিয়ে। আমি সেখানেও দেখতে পারলাম যে দুধ বিক্রি করা বিশাল সমস্যা, কারণ বাজারে দুধ নিলে বিক্রি করা যায় না। কারণ আমি যদি দুধের গাভী লালন পালন করি, এখানে যদি 20টা গাভী লালন পালন করি, তাহলে কিন্তু প্রতিদিন প্রায় 150 থেকে 200 লিটার দুধ হয়ে যাবে। এই 200 লিটার দুধ বিক্রি করার কিন্তু কোনো জায়গা নেই। কারণ আপনার যদি মিষ্টির দোকানে দুধ বিক্রি করতে যান, সেখানেও অর্ধেক দাম দিতে চাইবে এবং খুচরা বাজারে কিন্তু একজন লোকে 10 থেকে 20 কেজি দুধ বিক্রি করাও কঠিন। তাই দুধের গাভী লালন পালন করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুধ বিক্রি করা। কারণ আমাদের এই অঞ্চলে দুধের কিন্তু দাম খুবই কম, আর দাম তো কম, যা হোক বড় বেশি দুধের কাস্টমারই পাওয়া যায় না। তাই আমি দুধ বিক্রি থেকেও সরে এসেছি, কারণ আমি এখন ছোটো ছোটো বকনা বাছুর কিনে সেগুলোকে গাভিন করে বড় করে গাভিন করে বাচ্চা দেওয়ার পূর্বেই বিক্রি করে দিই। 8 মাস কিংবা 9 মাস গাভিনে বিক্রি করে দিই। এই যে এই বাচ্চাগুলো কিনে এনেছি, ইনশাল্লাহ 3 মাস বা 4 মাসের মধ্যে হিটে আসবে। তারপর এগুলো যদি কনসিভ হয় 8 মাস 9 মাস গাভিনে ইনশাল্লাহ বিক্রি করে দিই। আপনারা যদি এই বকনা নিয়ে কাজ করতে যান বা ছোটো ছোটো বকনা কিনে আমার মতো গাভিন করে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এগুলোকে সঠিক সময় হিটে আনানো এবং সঠিক সময় সিমেন্ট কনসেপ্ট করানোর মতো দক্ষতা আপনার অর্জন করতে হবে। কারণ এই বকনাগুলো যদি গাভিন করাতে না পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটি বকনায় 50 থেকে 60 হাজার টাকা লস হয়ে যাবে। তাই আপনার অবশ্যই বকনা লালন পালনের আগে আপনার শিখতে হবে বকনাকে সঠিক সময় হিটে আনানো। আর সঠিক সময় হিটে আনতে গেলে আপনি যে খাদ্যটা খাওয়াতে হবে সেগুলো হচ্ছে, আমি এগুলোকে খাওয়াই থাকি দৈনিক কাঁচা ঘাসের তালিকায় প্রতিদিন কিছু মাসকালাই, ভুট্টার সাইলেস, তারপরে গিয়া কাঁচা ঘাস হিসেবে রেখে থাকি জাম্বু ঘাস, পাকসন ঘাস, এমনকি ভুট্টা ঘাস, এই সমস্ত কাঁচা ঘাস দৈনিক খাওয়াই থাকি এই গরুগুলোকে। এবং দানাদার খাদ্যের তালিকায় থাকে আমার প্রতিদিন 1.5 থেকে 2 কেজি দানাদার খাদ্য। সেগুলো হচ্ছে এই দানাদারের মধ্যেও ভালো ভালো আপনার হাই প্রোটিন খাদ্য মিশ্রণ থাকে। ভুট্টা, ছোলা বুটের খোসা, গমের ভুসি, তারপর খেসারি ভুসি, সয়াবিনের খোল, এই সমস্ত হাই প্রোটিন খাদ্য আমরা খাইয়ে থাকি এই বকনাগুলো। এতে করে আমাদের বকনা সঠিকভাবে বড় হয় এবং কি দ্রুত হিটে আসে। তাই আমাদের এই বকনাগুলো প্রতি মাসে এভারেজ খরচ হয়ে থাকে 5,000 টাকা। ছোটোগুলোর একটু কম হয়, বড়গুলোর একটু বেশি হয়। এভারেজ করে প্রতি মাসে 5,000 টাকা খরচ হয়ে থাকে। খাদ্য খরচ বা ফার্মিংয়ের A to Z খরচ। কারণ আমার কাজ করাতে হয় শ্রমিক রেখে, ঘাসের জমি সব ভাড়ায় রাখতে হয়, আমার নিজের ঘাসের জমি নেই। এবং আপনি যদি নিজে 2-4টি গরু নিয়ে শুরু করেন, নিজে কাজ করে শ্রমিক না রেখে বা নিজের ঘাসের জমি থাকে, তাহলে বকনাগুলোতে আপনার এভারেজ খরচ হবে প্রতি মাসে 35,000 থেকে 4,000 টাকা। তাই আপনি সে বিষয়ে চিন্তা ভাবনা করে বকনা কিনবেন। কারণ একটি বকনা বাছুর কিনলে কিন্তু গাভী হয়ে ফিরে আসতে আপনার সময় লাগে 12 থেকে 14 মাস। এই 14 মাসের খাদ্য খরচ কিন্তু আপনার পর্যাপ্তভাবে ব্যবস্থা রাখতে হবে। দর্শক, আপনারা যদি এই কীভাবে আমার বকনাগুলোকে খাদ্য খাইয়ে থাকি, কী ধরনের খাদ্য খাইয়ে থাকি, সে বিষয়গুলো আপনাদের A to Z জানাবো। কারণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, মাঝে মধ্যে আপনারা এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনারা সবসময় পেয়ে যাবেন। তো দর্শক, আপনারা কী ধরনের তথ্যমূলক ভিডিও চান কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তী ভিডিও তৈরি হবে আপনার মতামত অনুযায়ী। দর্শক, চলুন আমার গরুগুলো আপনাদের দেখায়। তো দেখতে পাচ্ছেন
এই যে আমার গাভিন বকনাগুলো, এখানে মোট 6টি বকনা আছে গাভিন, ওই পাশে একটি বকনা আছে গাভিন, আর হচ্ছে ওই যে সামনে ওই সাইডে একটি বকনা আছে গাভিন। মোট এখানে 9টি গরু আছে গাভিন। এই যে এগুলো প্রত্যেকটি আমার সংগ্রহ করা বকনা, এখনও দাঁতে নাই, 6 মাস প্লাস গাভিন হবে। অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়ে থাকেন যে গাভিন বকনা বিক্রি করার মতো আছে কি না। আসলে আমি গাভিনই বিক্রি করি, তবে 9 মাস 10 মাস গাভিনে বিক্রি করি। নামতে শুরু করে দিয়েছে। এই বকনাটি এখনও দাঁতে নেই, এখানকার একটি বকনাও দাঁতে নেই এখন। এই বকনাগুলো আমার কেনা ছিল গত বছর রমজান মাসে। প্রত্যেকটি বকনা, এই যেগুলো গাভিন দেখতেছেন, এগুলো প্রায় প্রত্যেকটি বকনা কেনা ছিল গত বছর রমজান মাসে। আমরা যে বকনাগুলো কিনে থাকি 10 মাস বা 1 বছর বয়সী, দেখতে পাচ্ছেন কতটুকু জাতে, মানে আপনারা ক্যালকুলেশন করবেন। দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের একটি বকনা, এটা 5 মাস গাভিন বর্তমানে। এই বকনাটি কিনা ছিল সম্পূর্ণ খরচ সহ 96,000 টাকা, আজ থেকে 8 মাস আগে। আরও 4 মাস পর এটা বাচ্চা দিবে, তাহলে 8 মাস গত হয়ে গেছে, আর সামনে 4 মাস, তাহলে 12 মাস, মানে 1 বছর আমার এখানে থাকবে ইনশাল্লাহ। 1 বছরে আমার এই বকনাগুলো, একটি বকনায় প্রতি মাসে 5 থেকে 5,500 টাকা খরচ হচ্ছে। তাহলে 5,000 টাকা প্রতি মাসে হলে 12 মাসে 60,000 টাকা খরচ হয় একটি বকনায়, বা 70,000ও হতে পারে। কারণ এগুলো সামনে এখন যে সময় খাবার দাবার একটু বেশি দিতে হবে, কারণ এখন পেটের ভিতর বাচ্চা বড় হচ্ছে, এমনকি এই গরুটি বড় হচ্ছে, তাই এই সময় খাদ্যের খুব বেশি প্রয়োজন এগুলোর বডিতে। তাই এখন অবশ্যই একটু খরচা বেশি হবে। সেই হিসাবে একটি বকনায় প্রায় 70,000 টাকা খাদ্য খরচ হয়ে যাবে ডেলিভারির আগ পর্যন্ত। আর এই প্রত্যেকটি বকনা আমার কেনা হচ্ছে এভারেজে 1 লক্ষ টাকা, কোনোটা 5,000 কম, কোনোটা 5,000 বেশি। এভারেজ কেনা মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। আর এভারেজ খাদ্য খরচ থাকবে এগুলোতে 60 থেকে 70,000 টাকা। তাহলে প্রত্যেকটি বকনা আমার খাদ্য খরচ এবং কেনা মূল্য সহ দাঁড়াবে এসে প্রায় 2.5 লক্ষ টাকা। তো দর্শক, আপনারা অনুমান করে বলতে পারবেন যে এই ধরনের গাভী বকনাগুলো ভরা গাভিনে কত টাকা মূল্যের গাভী হতে পারে, কমেন্ট করে জানাবেন। এই যে একটি বকনা দেখতে পাচ্ছেন, খুবই উন্নত জাতের একটি গাভী হবে। এই গরুটি আমার বিক্রি করার টার্গেট আছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। বাকিটা আল্লাহ জানে কত টাকা ভাগ্যে আছে। এটা আর একটি ভালো মানের একটি গাভী, পালান শুরু হয়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা গাভী হবে। এই গরুটা কিনা ছিল 90,000 টাকা, এখনও যদি বিক্রি করি ইনশাল্লাহ 2 লক্ষ টাকা বিক্রি করা যাবে। আরও 4 মাস বাকি আছে বাচ্চা দিতে। এই যে আরও একটি বকনা দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ধরনের বকনা বাচ্চা নিয়ে কাজ করতে গেলে আপনার যে বিষয়টি অতি জরুরিভাবে জানতে হবে সেটি হচ্ছে বকনাকে সঠিক সময় হেঁটে আনানো এবং সিমেন্ট কনসেপ্ট করানো আপনার দক্ষতা থাকতে হবে। কারণ এই বকনা বাচ্চা কিনে যদি আপনি গাভিন করাতে না পারেন, তাহলে প্রত্যেকটি বকনায় 50 থেকে 60,000 টাকা লস হয়ে যাবে 1 বছর লালন পালন করার পর। তাহলে কিন্তু আপনার অনেক টাকা লোকসানে পড়ে যাবে। তাই এই বকনাগুলোকে সঠিকভাবে খাদ্য খাওয়াতে হবে। আপনার খাদ্য ব্যবস্থাপনা এমন থাকতে হবে যেন প্রত্যেকটা বকনা দ্রুত হিটে আসে, এবং হিটে আসলেও যেন সিমেন্ট দেওয়া মাত্র যেন প্রথমবার সিমেন্ট দিলেই যেন কনসেপ্ট করে, সেরকম দক্ষতা নিয়ে আপনার কাজ করতে হবে। তাছাড়া আপনি এই বকনা লালন পালনের ব্যবসায় করতে গেলে আপনি কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন, যদি আপনি আপনার বকনাকে সঠিক সময় হিটে আনতে না পারেন এবং গাভিন করাতে না পারেন। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি সবসময় খাদ্যের সাথে যে সমস্ত খাবার খাওয়ালে গরু দ্রুত হিটে আসে, যেমন AD3 মেডিসিন, তারপরে গিয়ে কাছাকাছি তালিকায় আমি সবসময় মাসকালয় রাখি, ভুট্টার সাইলেজ, তারপরে গিয়ে ইউরিয়া মোলাসেস ব্লক। এই খাদ্যগুলো কিন্তু
খাওয়ালে আপনার গরু সঠিক সময় হেঁটে আসে। দেখতে পাচ্ছেন এই যে এইখানে দুইটি বকনা, খুবই উন্নত জাত মানের দুইটি বকনা একটি ফার্ম থেকে আমি সংগ্রহ করেছি। দেখতে পাচ্ছেন এই যে এই বকনাগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, কিনতে গেলে হাটে ঘাটে অ্যাভেলেবল বকনা পাওয়া যায়, কিন্তু এই ধরনের ভালো মানের বকনা কিন্তু পাওয়া খুবই মুশকিল। দেখতে পাচ্ছেন এই দুইটি বকনা আমার কেনা ছিল 2 লক্ষ টাকার উপরে, তা অনেক দিন আগে। ছোটো ছোটো ছিল, এখন বেশ বড় হয়ে যাচ্ছে। তো দর্শক, আমার গরুগুলো আপনাদের দেখালাম। আমার গরুগুলো কেমন লাগলো এবং আমার এই ব্যবসাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আমার এই কথাগুলো বা ভালো লাগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আপনারা যদি এই বকনা লালন পালন নিয়ে কাজ করতে যান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কারণ আমি কিন্তু এই বকনা লালন পালন নিয়ে নানান রকমের তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে প্রচার করে থাকি, ভবিষ্যতেও প্রচার করবো ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।